দেখুন সবক নাম্বার 17 ইদগামে ইয়ারমালুন। আমরা নুন সাকিন এবং তানবিনের চারটি কায়দা পড়েছি। যে নুন সাকিন এবং তানবিনের চারটি কায়দা, এক নম্বর হলো ইজহার, দু নম্বর হলো ইকফা, তিন নম্বর হলো ইকলাব, চতুর্থ নম্বর হলো ইদগাম। তো এক নম্বর, দু নম্বর, তিন নম্বর পর্যন্ত আমাদের পড়া হয়ে গিয়েছে। আজকে যেটা আমরা পড়ছি এটা হলো চতুর্থ নম্বর কায়দা, নুন সাকিন এবং তানবিনের ইদগাম। ইদগামে ইয়ারমালুন, ইয়ারমালুন কেন বলা হয়? এর যেহেতু 6টি অক্ষর আছে ইদগামের, ইয়া, র, মিম, লাম, ও, নুন, এর সমষ্টিগত ভাবে একসঙ্গে বলা হয় ইয়ারমালুন। সমষ্টিগত একসঙ্গে বলা হয় ইয়ারমালুন, তাই ইদগামে ইয়ারমালুন বলা হয়। দেখুন, এই ইদগাম দুই প্রকার। একটা হলো ইদগামে বেলাগুন্না বা তাম। ইদগামে বেলাগুন্নাটা গুন্না হয় না। ইদগামে বেলাগুন্নাটা বেলাগুন্না মানে বিনা গুণনায় করুন, তো এটা গুণনা হয় না। এর মধ্যে দুইটি অক্ষর আছে, ইয়া, র, মিম, লাম, ও, নুনের মধ্যে থেকে লাম আর র। ইদগামে নাকিস, ইদগামে বা গুণনা বা নাকিস, এটা গুণনা হয়। এর মধ্যে চারটি অক্ষর আছে, ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়াও, মিম, নুন। তাহলে ইদগামে ইয়ার মালুম যে 6টি অক্ষর, 6টি অক্ষরের মধ্যে থেকে দুইটি অক্ষর লাম আর রটি হলো ইদগামে বেলাগুন্না বা ইদগামে তামের, আর চারটি অক্ষর ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটি অক্ষর হলো ইদগামে বাগুন্না বা ইদগামে নাকিসের। এবার চলুন একটা একটা করে এবার দেখুন। আমরা কি করলাম? ইদগাম দুই প্রকার, একটা হলো ইদগামে বেলাগুন্না বা ইদগামে তাম বলুন, আর দ্বিতীয় নম্বর হলো ইদগামে নাকিস। হরুফে ইদগাম কয়টি? যদি প্রশ্ন করা হয় হরুফে ইদগাম কয়টি, তো কি বলবেন? 6টি। ইয়া, র, মিম, লাম, ও, নুন, 6টি অক্ষর। এর সমষ্টিগত ভাবে একসঙ্গে বলা হয় ইয়ার মালুন। তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম আর র, প্রথমে যেটা দেখালাম যে তানবিন বা নুন সাকিনের পরে লাম আর র যদি বা আসে, তানবিন বা নুন সাকিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম আর র যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। তানবিন বা নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে ইদগামে বেলা গুণনা বা ইদগামে তাম বলে। আর তানবিন বা নুন সাকিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে তখন কি হবে? তানবিন বা নুন সাকিনকে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ওখানে কি বলতে হবে? মিলিয়ে বিনা গুণনায় পড়তে হয়, আর এখানে বলতে হবে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে ইদগামে নাকিসটা একালি পরিমাণ গুণনা হয়, আর ইদগামে তামটা বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। চলুন দেখি এবার। এখানে দেখুন, এই নুন সাকিন আছে, আর নুন সাকিনের পরে দেখুন র এসছে। নুন সাকিনের পরে র এসছে, তাহলে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে এখানে কি এসছে? র। তাহলে এখানে নুন সাকিনটাকে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। কেমন ভাবে মিলিয়ে পড়বো? দেখুন, মিম, র, জের, মির। এখানে মিন রব্বিকা এরকম হবে না, বরং মিলিয়ে পড়তে হবে মির রব্বিকা। মিম, র, জের, মিম, র, জের, মির। র বা জাবার রব, মির রব, বা জের বি, মির রব্বি। কাফ জাবার কা, মির রব্বিকা। এখানে এজরা কিভাবে করবেন? যে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে ইদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে র এসছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। বলুন, মুখ থেকে বলুন যে নুন সাকিনের পরে ইদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে র এসছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে।